দেখো বন্ধুরা, এখন সকাল 11টা বাজে, তাই কি রোদের তাপ, একদম বাইরে যাওয়া যাচ্ছে না। চলো এখন আমি রান্নাঘরে যাব, কি কি আছে দেখি। তো এই যে দেখো, কটা ভেন্ডি আছে, আর এখানে বেগুনটা ভাজা করব, আর ভেন্ডি হচ্ছে সর্ষা দিয়ে কষা, আর মুগ ডাল। এটাই হবে আজকে আমার রান্না। ততক্ষণ সবজিগুলো আমি কেটে নিই। ভেন্ডিগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম, এখন এগুলো আমি কেটে নেব পিস পিস করে। হয়ে গেছে আমার কাটা বাছা। বেগুনটাতে একটু জল দিয়ে নিয়েছি, কারণ বেগুনটা ধোয়া ছিল না। এইবার আমার গ্যাসের কাজ, চুলাটা অন করব, আর এই ডালটা ভেজে নেব। ডালটা শুকনো কড়াইয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে নেব। মুগ ডালটা ধুয়ে নিয়েছি, হলুদ লবণ দেব, অল্প তেল দিয়ে দেব। আমি সাদা তেলটা ইউজ করি, সূর্যমুখী। এবার ঢাকা দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, বেগুনগুলো দিয়ে দেব। এইখানে বেগুনগুলো এইরকমই কালারের পাওয়া যায়, দেশে হলে এগুলো বেগুন খুবই কম দেখা যায়। চুলোতে ডালটা বসিয়ে দেব। কাঁচা লঙ্কা, আদা, অল্প আদা আছে, আর সরষা, আমি এগুলো পেস্ট করে নেব। এতে অল্প জল দিয়ে দিয়েছি, পেস্ট করব তার জন্য। আর জানো তো বন্ধুরা, অল্প মশলা পেস্ট হয় না, তো আমি এই টমেটোটা এতে দিয়ে দিব। আমি এটা তেলে দিতাম, তেলে না দিয়ে এখানে দিয়ে দিলাম, আমার পেস্টটাও ভালো হয়ে যাবে। আমার ভাজা প্রায় হয়ে এসছে। আর একটা কথা জানো বন্ধুরা, বেগুন ভাজলে একটু চিনি দিয়ে দিবি, এতে কি হয়, কালারটা আসে, স্বাদও হয়। আমি দিই বেগুন ভাজা, মূলো ভাজা এগুলোতে, আর মিশানো তরকারিতে দিলেও ভালো হয়। চিনি দেওয়ার পরে কি সুন্দর কালার এসছে। বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আবারও আমি তেল দিয়ে দেব। ভেন্ডিগুলো হালকা করে ভেজে দেব, নাহলে ভেঙে যায়, তো ওই জন্য। আমার ডালের সিটিটাও পড়ে গেছে। হালকা করে লবণ হলুদ দিয়ে দিয়েছি। রান্না করতে করতে আমার যখন গরম লাগে, তখন এই যে এখানে একটা জানলা আছে, এই জানলার ধারে এসে দাঁড়াই, ভালো লাগে, খুব হাওয়া আছে একদম, এত হাওয়া। ওয়েদারটা খুব সুন্দর, দেখো এত হাওয়া আছে যে এসিও পারবে না। ক্যামেরাতে খুব সুন্দর দেখাচ্ছে পরিবেশটা। কি অবস্থা, রান্না করতে করতে ঘেমে টেমে অস্থির। কথা বলতে বলতে আমার ভেন্ডি ভাজাগুলো হয়ে গেছে, তুলে নিব, বেশি ভাজবো না। এইবার হালকা করে তেল দিয়ে দিব, ফোড়ন দিব, তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে দেব। তখন লবণ হলুদটা অল্প দিয়েছিলাম ভেন্ডি ভাজাতে, এখন দিতে হবে আন্দাজ মতো। ভালো করে কষিয়ে ভেন্ডিটা দিয়ে দেব। মশলা কষা হয়ে গেছে, এবার ভেন্ডিটা দিয়ে দেব। এবার হালকা জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার মতো। এবার এটা 5 মিনিট ফুটতে দিব, ঢাকা দিয়ে দিলাম। ভেন্ডি কষা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। চারিদিকে মেঘ ধরিয়েছে, লাইটটা ঠিকঠাক করছে না, অন্ধকার হয়ে গেছে। এই দুটো ডিমের অমলেট করব আজকে। তরকারি মানে ঝোলটা হয়নি, ডাল শুকনা শুকনা হয়েছে, তো একটু ডিম না করলে ভালো লাগবে না। ডিমটা দিয়ে দেব। খাবারের সাথে ডিমের অমলেট হলে তো কোনো কথাই নেই, এটা হলো একটা মুখরোচক জিনিস। ডিমের অমলেট হয়ে গেছে, এবার ডাল ছুকার পালা, বাস, তারপরে হয়ে যাবে। এগুলো পুড়ে গেছে, এবার ডালটা দিয়ে দেব।
দিয়ে দিয়েছি, একটু ফুটুক, তারপর নামিয়ে নেব। হয়ে গেছে। আর এই ডিমের অমলেট, আর এই যে ভেন্ডি কষা আর বেগুন ভাজা। আজকে তবে আমার এটাই রেসিপি ছিল। কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই শেষ, আবার কোনো দিন দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, বাই।